পৃথিবীর বিভিন্ন দেশের মতো রাশিয়াতেও গত বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আর ঈদের দিনই এক অবাক করা কাণ্ড ঘটালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে বললেন, এর অবমাননা অপরাধ। মুসলমানদের পবিত্র এই গ্রন্থের কপি পড়ানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখন মুসলিমদের পাশে দাঁড়ালেন রুশ নেতা। প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা দেশগুলোকে খোঁচা দিয়ে বলেন, অনেক দেশে না হলেও রাশিয়া কোরআন অবমাননা গুরুতর অপরাধ। এদিন মুসলিমদের পক্ষ থেকে তাকে একটি কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস ও তুরস্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম টিআরবি ওয়ার্ল্ড সূত্রে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এদিন রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের এলাকা ঐতিহাসিক জুমা মসজিদ পরিদর্শন করেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। এই সময় রুশ প্রেসিডেন্টকে কোরআনের একটি কপি উপহার দেন মুসলিম প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, আমরা প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা একটি কোরআন উপহার দিয়েছে। মুসলিম প্রতিনিধিদের দেওয়া এই উপহার স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন পুতিন। কোরআন হাতে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, এটি মুসলমানদের কাছে একটি পবিত্র গ্রন্থ, যা অন্যদের কাছেও একই রকম বিবেচিত হওয়া উচিত। আমরা সবসময় এই নিয়মের আবদ্ধ। রুশ নেতা বলেছেন, আমরা জানি কিছু দেশ এটির সঙ্গে ভিন্ন আচরণ করে। তারা মানুষের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে না, আর তারা এও বলে এটি কোরআন অবমাননা, কোনো অপরাধ নয়। কিন্তু আমাদের দেশে এটি আইন এবং সংবিধান উভয় দিক থেকেই অপরাধ। অবশ্যই কোরআন সম্পর্কে পুতিনের ইতিবাচক ধারণা বহিঃপ্রকাশ এটাই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াতের তর্জমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা গিয়েছে রুশ প্রেসিডেন্টকে। 2020 সালে নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। ওই সময় পবিত্র কোরআনের সূরা আস-সূরার 23 নম্বর আয়াত এবং সূরা আন-নাহলের 128 নম্বর আয়াতের রুশ ভাষায় তর্জমা উদ্ধৃত করে ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব এবং এর পুরস্কার সম্পর্কে কথা বলেছিলেন পুতিন। এছাড়া 2019 সালের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলো সহ সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওই সময় রুশ প্রেসিডেন্ট কোরআন থেকে সূরা আল ইমরানের একটি আয়াতে 113 উল্লেখ করে বলেছেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সে কথা স্মরণ রেখো, তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ ও মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।